এখানে রয়েছে কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে। সর্ষে দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করে নিয়েছো যে আমি কি করতে চলেছি। প্রথমে এই সর্ষেটাকে আমি ভিজিয়ে নিলাম। ঠিক ধরেছ, আজ ইলিশ মাছ দিয়ে সর্ষে পাতুরি রান্না হচ্ছে। তো এখানে দেখো আমি সর্ষেটার সঙ্গে আদা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পেস্ট করে রাখা মশলাটাকে তার মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সর্ষে পাতুরিটা এইভাবেই করি, আর যখন ভাপা ইলিশ করি তখন একেবারে কাঁচা মশলার সঙ্গে কাঁচা মাছটাকে সুন্দর করে সাজিয়ে তারপর ভাপা ওই দমে রান্না করা হয়। তো আজ যেহেতু পাতুরি করছি তাই সর্ষেটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এই যে মাছগুলো সাজিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে সেটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করলাম। যেহেতু মাছগুলো কাঁচা রান্না করছি তাই এভাবে করলাম। তো আজকের ব্লগটা এইটুকুই।